মর্নিং সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন পর আমি আবার আমার ব্লগে ভিডিও করতে শুরু করছি চ্যানেলে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 26 তারিখ। তো বছরের প্রথমের দিকে শুরুটা করতে চলেছি আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো ভিডিওটা করতে চলেছি একটু অন্যরকম, ভাবলাম বছরের শুরুটা করছি, তাই ভাবছি যে একটু বড় মার কাছে পুজো দিয়েই না হয় আজকের দিনটা শুরু করা যায়। তো আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন বছরের শুরুতে তোমরা সবাই ভালো থাকো এটাই কামনা জানিয়ে আজকে আমি বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। তো আমি এখনো রেডি হয়ে নিয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অনেকদিন যে কেন ভিডিও দিতে পারিনি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, কী কারণে ভিডিওটা দিতে পারিনি তা ব্লগের মধ্যেই তোমাদের আমি বলে দেবো। তো চলো আমি পুরোটা রেডি হয়ে গিয়ে একবারে ব্যারাকপুরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা জানোই আমি যে কোনো যাত্রা শুরু করি ব্যারাকপুর থেকে, তো ব্যারাকপুর থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ব্যারাকপুর স্টেশনটা আজকে বেশ ফাঁকা, কারণ আজকে রিপাবলিক ডে। তো ব্যারাকপুর স্টেশন থেকে আমাকে যেতে হবে এখন নৈহাটির বড় মার কাছে। তোমরা অনেকেই এসেছো, কীভাবে যেতে হবে না যেতে হবে সবটাই জানো, কিন্তু অনেকেই তো আসতে পারো না বা আসতে জানো না। তা কিভাবে তোমরা আসবে, আমার ভিডিওটা থাকলে তোমরা সবটা দেখতে পাবে আমি কিভাবে ব্যারাকপুর থেকে নৈহাটিতে যাচ্ছি। তো ট্রেনের খবর হলে আমি ট্রেনে উঠবো, তারপর নৈহাটি নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন নৈহাটি স্টেশনে নেমে পড়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ওভারব্রিজ হয়ে আমি যাব 1 নম্বরের দিকে। 1 নম্বরের দিকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি 1 নম্বর থেকে কোন দিকে গেলে বড়মার মন্দিরটা পড়বে। দেখতেই পাচ্ছ আজকে নৈহাটি স্টেশনটা কিন্তু বেশ জমজমাট, যেহেতু আজকে রিপাবলিক ডে সেই কারণে কিন্তু আজকে ব্যারাকপুরের তুলনায় নৈহাটিতে কিন্তু বেশি ভিড়। এমনিতেও নৈহাটিতে বড়মার জন্য কিন্তু প্রায় ভিড়ই থাকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যায়। নৈহাটিতে পা রাখতেই একটা আলাদা মনের মধ্যে শান্তি কিন্তু চলে আসে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা রোডে উঠছে, এই রোড থেকে সামান্য কিন্তু একটু এগিয়ে গেলে, বেশি না 2 মিনিটেরও পথ নয়, 2 পা এগিয়ে গেলেই কিন্তু আমাদের বড়মার মন্দিরে যাওয়ার যে অরবিন্দ রোডটা পড়ে সেটা কিন্তু পড়বে। তো চলো এই রোড ধরে এগিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বেরোলেই কিন্তু তোমরা সিলেদার্স দেখতে পাবে। যারা কোনোদিন আসোনি তারা কিন্তু এই সিলেদার্সটাকে মার্ক করে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। স্টেশনের বাইরেই থেকেই কিন্তু তোমরা ফুল টুল সব কিছু পেয়ে যাবে। আর ওই যে বাসটা আসছে, ওই বাসটা আসছে কিন্তু ডিরেক্ট বারাসাত থেকে। যারা ট্রেনে আসতে পারো না তারা কিন্তু এই DN5 বারাসাত টু নৈহাটির বাস ধরে কিন্তু চলে আসতে পারো। তো ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টালি আমার ফোনটা খারাপ হয়ে যায়। আর মধ্যবিত্ত ঘরে সত্যি বলতে ফোন খারাপ হয়ে গেলে, আমি তো একজন মেয়ে, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি ফোনটা কেনা, তাই আমি ভিডিও দিতে পারছিলাম না। এই দিক থেকেও কিন্তু স্টেশন থেকে বেরিয়েও তোমরা বেরিয়ে রোডে উঠতে পারো। তো চল, এই যে অরবিন্দ রোড, এই রোডটা থেকে কিন্তু এদিকে আসলে এই যে মন্ডা মিঠাই মিষ্টির দোকানটা পড়বে, ঠিক তার পাশেই চলে যাচ্ছে রোডটা। আর এই রোড থেকে সামান্য একটু এগিয়ে গেলে কিন্তু বড়মার মন্দিরটা পড়বে। এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকে যেহেতু রিপাবলিক ডে, তো সেই কারণে প্রচুর মাইকের আওয়াজ, আর আমার কাছে মাইক নেই, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে এবং শেয়ার করতে। চলো এই রাস্তাটা দিয়ে এবার এগিয়ে যাওয়া যায়। প্রচুর পরিমাণে কিন্তু অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে এবং রিক্সাও পেয়ে যাবে, কিন্তু রিক্সা করে আসার কোনো প্রয়োজন নেই। বড়মার মন্দিরে পৌঁছানোর জন্য বেশি সময় লাগবে না। তোমরা যদি চাও যেতে পারো, না চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। তো চলো রোডটা ধরে এগোনো যাক। দেখতেই পাচ্ছ প্রচুর রিক্সা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। যাদের অসুবিধা আছে তারা রিক্সা ধরে যেতে পারো, আর তা না হলে পায়ে হেঁটেই যেতে পারো। এটা একটা ছোটখাটো মার্কেটের মতন। এখানে কিন্তু জামা কাপড়ের দোকানও রয়েছে। শুধু যে পুজো সামগ্রী বিক্রি হয় তা কিন্তু নয়, অন্যান্য জামা কাপড়ের দোকান থেকে বিভিন্ন রকমের খাবারের দোকান সবকিছুই তৈরি হয়। আর কালী পুজোর সময় তোমরা তো জানোই এই রোডটাই কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। শুধু যে বড় মায়ের পুজো হয় তা নয়, এখানে কিন্তু অন্যান্য মায়েদেরও পুজো হয়। রাস্তা জুড়ে কিন্তু তখন একটুও ফাঁকা পাওয়া যায় না যে আমরা এভাবে পায়ে হেঁটে যাব। তো এখন যাওয়া যাক মায়ের মন্দিরের দেখি কতটা ভিড় থাকে। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু মায়ের মন্দিরের সামনে। আর সাথে সাথে মায়ের মন্দির দেখার সাথে সাথে কিন্তু বাচ্চাদের অনেক রকম সুন্দর সুন্দর শাড়ি, হলুদ রঙের পাজামা, পাঞ্জাবি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে। আর আজকে দেখে মনে হচ্ছে না যে আজকে রবিবার, শনি মঙ্গলবারের মতো কিন্তু বেশ মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা একটু ডালা নেবো, ডালা নিয়ে তারপর আমরা লাইনে দাঁড়াবো। দেখো কতটা কি লাইন, দেখা যাক কতটা কি লাইন পড়েছে। চলো এই যে মায়ের মন্দিরের সামনে আমি চলে এসেছি।
কাকুর দোকানটায় আমরা এখন ডালা নেব, তো ডালা নেওয়া বলে রাস্তাটা পার হয়ে যাব। তো চলো এখান থেকে ডালা নিয়ে নেওয়া যাক। কিরকম কি ডালা আছে কাকিমা? আমাদের দোকানে 50 থেকে শুরু, 50, 100, 150, 500 সব রকম আছে। যেমন নেবে তেমন নেবে। আচ্ছা আচ্ছা, ভিডিও করছে? হ্যাঁ করি, অসুবিধা নেই। না না, ব্লগ কর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেকে তো করতে দেয় না, তাই পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ একটাই দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কাকিমার দোকানে সব। দুটো দেবো? নবশ্রী বলো, নবশ্রী। আচ্ছা, এই দোকানটার নাম হচ্ছে নবশ্রী। আমরা ঢোকার সময় দেখালাম, এই দোকানটা অনেক পুরনো, কাকিমা বললো। তো দোকানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, পুজোর সামগ্রীও পেয়ে যাবে এখানে, সাথে তোমরা জুতোও রাখতে পারবে। আর কাকিমার ব্যবহারও কিন্তু খুব ভালো লাগলো আমার। লাইন কিন্তু এখানে অনেকটাই পড়েছে, আমি তো হেঁটেই যাচ্ছি, জানি না লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে। তো দেখা যাক লাইনের শেষ কোথায়। তো আমি নিয়ে নিয়েছি ডালা, তো ডালা নিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেবো বলে। দেখি লাইনটা কোথায় শেষ হয়েছে, গিয়ে দাঁড়াই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে কিন্তু আখের রসও বিক্রি হচ্ছে। সারাদিন পুজো দেওয়ার পরে উপোস করে কিন্তু আখের রস খেতেই পারো তোমরা। চলো, এখনো তো লাইন শেষ হলো না, একটা ওষুধের দোকানের সামনে চলে আসলাম। গঙ্গা সামনেই দেখা যাচ্ছে, অত গঙ্গা অবধি হয়তো লাইনটা যায় না, লাইনটা বেঁকে যায় সম্ভবত, এটাই আমি ভিডিও দেখেছি। তবে আজ মনে হচ্ছে প্রচুর ভিড়, শনি মঙ্গলবারের মতনই। দেখা যাক কোথায় লাইনটা দিই গিয়ে। ফাইনালি সেই লাইনটা শেষ হলো, এবং লাইনটার শেষে আমরা সেই স্বপ্নবীথি পার্ক পরে পুরো রোড থেকে বেঁকে গিয়ে যে পার্কটা পরে, একটা মায়ের মন্দিরও পড়ে, সেই পুরো রাস্তাটা ঘুরে ঘুরে এসে একদম শেষ মুহূর্তে এসে হয়তো আমি দাঁড়ালাম। জানি না কখন মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো। তো দেখা যাক এই লাইনটা কখন শেষ হয়। এসেছি যখন অতটা দূর থেকে, তাহলে মায়ের পুজো তো দেবই, কষ্ট করে দাঁড়িয়ে থাকি, এই লাইনটা কখন এগোয় দেখা যাক। হে ভগবান, অনেকক্ষণ পরে আমরা একদম ভেতরের রাস্তা দিয়ে আসবার পরে এই যে মেন রোডটাতে আমরা এসে এখন পৌঁছালাম। আর একটুখানি গেলে কিন্তু মায়ের মন্দির, শেষমেশ বড় মায়ের দর্শন আমরা পাবো। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই সকালবেলায় এসেছি, প্রায় আমরা 11:30 থেকে লাইন দেওয়া শুরু করেছি। এখনও পর্যন্ত মায়ের মন্দিরে গিয়ে পৌঁছায়নি, সবে রোডে এসে মাঝখান অব্দি এসেছি। এবার মায়ের মন্দিরের দিকে আমরা যাবো। চলো যাই, গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। শেষমেশ মায়ের মন্দিরে তো ঢুকে পড়লাম। দেখো সাপের মতন লাইনটা এঁকে বেঁকে যাচ্ছে। এরপরেই আমরা মায়ের গর্ভগৃহে পৌঁছে গেলাম। দেখো সেই মায়ের মিষ্টি মধুর মুখটা, মায়ের মুখটা দেখেই কিন্তু আজকের বছরটার প্রথমের দিকটা আমি শুরু করতে চেয়েছিলাম, আর সেটাই হলো। সব থেকে বড় কথা কি জানো, মা না চাইলে মায়ের কাছে কিন্তু আসা যায় না। যাই হোক, মাকে দর্শন তোমরাও করো, আর চাই সবসময় তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়, আর 2025টা যেন প্রত্যেকের ভালো যায়। তবে আজকে মায়ের মন্দির একটু বেশিই ভিড় ছিল, তার কারণে মন্দির কিন্তু আগের নিয়মের মতনই খোলা ছিল। রাত্রি 8টা পর্যন্ত পুজো দেওয়া গিয়েছে। এখানে খুব সুন্দরভাবে সবার নামগোত্র দিয়েও পুজো হচ্ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ যে লঞ্চের ফেরিঘাটটা রয়েছে, তোমরা যদি হাওড়া থেকে ওপার থেকে আসতে চাও তাহলে কিন্তু লঞ্চ ঘাটও আসতে পারো। অনেকক্ষণ লাইন দেওয়ার পর শেষমেশ কিন্তু আমরা বড় মার কাছে পুজো দিতে পেরেছি। আবার অতক্ষণ ধরে যে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 3-3.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে থাকার পরে মায়ের কাছে পুজো দিতে পেরেছি। তো মাকে দেখবার পরে কিন্তু সেই ক্লান্তিটা আমাদের একেবারেই দূর হয়ে গেছে। তো অনেকক্ষণ খাওয়া দাওয়া না করার কারণে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এবার আমরা একটু গঙ্গার ঘাটের দিকে এসে দাঁড়িয়েছি, মায়ের কাছে এসেছি, একটু গঙ্গায় আসবো না তা তো হতে পারে না। খুব সুন্দর রোদ্দুরটা গায়েও লাগছে আর বেশ ভালোও লাগছে। তো আজকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর তো কিছু এখানে দেখানোর নেই। তো সবাই মিলে বলো জয় বড় মা। তো আজকে প্রথম ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।